আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা চলে যাচ্ছি ডক্টরের কাছে। তো আজকে নিসার ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই স্কুল থেকে ছুটি নিয়ে এখন ডেন্টিস্টে যাচ্ছি। আর এই যে এখানে বাস ড্রাইভার নিজে নেমে একজন ডিসেবল পার্সনকে বাসে উঠতে সাহায্য করছেন। এখানকার বাসে কোনো হেল্পার থাকে না, বাট একজন ড্রাইভার নিজে নেমে যে একজন মানুষকে হেল্প করে, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে, যেটা আমাদের দেশে নাই। তাছাড়াও এখানে যে কোনো ডিসেবল বা অসুস্থ কিংবা কোনো বৃদ্ধ মানুষ দেখলেই ওরা অনেক হেল্প করে। এটা আসলে অনেক সম্মানজনক। তো এই জিনিসটা প্রায়ই আমার চোখে আসে আর আমার ভালো লাগে, তাই এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপর আমরা চলে যাচ্ছি ডাক্তারের কাছে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পর ডাক্তার নিসার দাঁত দেখে বলতেছেন দুটি দাঁত ফেলে দিতে হবে, কারণ দুটা দাঁত ক্ষয় হয়ে একেবারে অর্ধেক হয়ে গিয়েছে। আসলে ছোটবেলা থেকে সে অনেক বেশি চকলেট খেত, আর চকলেট খেয়েই দাঁতের 12টা বাজিয়েছে। আর এখানে দাঁত ফেলার জন্য আরো 1 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গিয়েছে। আর এটা হলো ইউকের স্বাস্থ্য ব্যবস্থা। তাও ভালো, নিসা আন্ডারএজ হওয়াতে ফ্রিতে ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে। আমাদের ট্রিটমেন্টের জন্য তো মোটা অঙ্কের টাকা গুনতে হয়, আর সেই দুঃখে দাঁতের ট্রিটমেন্ট করাই বন্ধ করে দিলাম। এখানকার জিপিতে দাঁতের ট্রিটমেন্টের কথা বলবে NHS-এ নাকি ডেন্টিস্ট কম। তো আমি একটা জিনিস চিন্তা করে পাই না, আমাদের গরিব দেশের মতো দেশে এত ডাক্তার আছে আর এই দেশে নাকি ডাক্তার নাই। এটা কোনো কথা হলো? তো এর চাইতে তো আমার দেশই অনেক ভালো। আর এই যে গাছের মধ্যে এই গোটাগুলো দেখছেন, এইগুলো কিন্তু এই শুকালে অনেক সুন্দর ফুলের মতো হয়ে যায়। আমি অন্য একটা ভিডিওতে যখন শুকিয়ে যাবে তখন দেখাবো। তো তারপরে এখন আমরা চলে যাচ্ছি স্কুলের দিকে, কারণ নিসাকে আবার স্কুলে দিয়ে আসতে হবে। যদিও আরো 1 ঘন্টা পরে স্কুল ছুটি হয়ে যাবে, তারপরেও এখন স্কুলে নিয়ে দিতে হবে। স্কুল থেকে ছুটি নিয়ে ডাক্তারের জন্য আসার সময় বলেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট শেষ হতে হতে হয়তো স্কুল ছুটি হওয়ার সময় হয়ে যাবে, তো বাসায় চলে যাব। কিন্তু টিচার বললেন না, ছুটির আগে আরো 1 ঘন্টা সময় পাবে, তাই স্কুলে ফেরত দিয়ে যেতে বলেছে। মানে যত যাই কিছু হোক না কেন স্কুলে থাকতে হবে। আরেকটা মজার জিনিস হলো, যতই জ্বর সর্দি কাশি হোক না কেন স্কুল বাধা দেওয়া যাবে না। দরকার হলে বাচ্চার সাথে ওষুধ দিয়ে দিতে হবে, টিচার টাইম মতো খাইয়ে দিবে, তাও স্কুল মিস দেওয়া যাবে না। তাই হোক, ওকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি। 1 ঘন্টা পর আবার নিতে আসবো। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।